কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এইচএসসি 2024 ব্যাচে যে শিক্ষার্থীগুলো ছিলে, যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে, আগামীকাল তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফল রয়েছে সেটা প্রকাশ করা হবে। সো আগামীকাল 14 নভেম্বর তোমরা দুপুরের পর থেকে তোমার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দেখতে পাবা। সো শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যে এইবার যে বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফল পরিবর্তনের হার সেটা আগামী বছরের থেকে এই বছরে কিন্তু অনেক বেশি। অর্থাৎ এই বছরে শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। কারণ এই বছর যে অনেক শিক্ষার্থী দেখবা যারা বোর্ড চ্যালেঞ্জ বোর্ডে গিয়ে বিভিন্ন রকম আন্দোলন করেছে, তাদের অভিযোগগুলো জানিয়েছে, যার কারণে বোর্ড কিন্তু তাদের যে ত্রুটি বা ভুল ছিল সেগুলো কিন্তু তার সংশোধন করে দিয়েছে। যার কারণে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ করেছিলে যে শিক্ষার্থীগুলা বা বোর্ডে গিয়ে আবেদন করেছিলে, তোমাদের যে খাতাটা তারা কিন্তু রেজাল্টটা খুব ভালোভাবে দেখেছে। ঠিক আছে, যার কারণে এইবার তোমার রেজাল্টের পরিবর্তন কিন্তু অনেক বেশি হবে। দেখবা প্রায় অধিকাংশের ফলাফল পরিবর্তন হয়েছে। তুমি যদি বিগত রেজাল্টের অনুযায়ী তুমি যদি দেখো, এখানে যে 23 সালে যারা শিক্ষার্থী ছিল তাদের ফলাফল দেখবা যে অনেকের রেজাল্ট A+ আছে, যারা ফেল ছিল তারা পাস এসেছে। ঠিক আছে, এরকম তুমি অনেকের ফলাফল দেখবা। ঠিক আছে, এটা ঢাকা বোর্ডের একটি রেজাল্ট। সো এরকম দেখবা তুমি যারা ফেল ছিল তারা পাস করেছে, A+ দিয়েছে, এ থেকে বি হয়েছে, এ থেকে প্লাস হয়েছে। ঠিক আছে, এরকম তুমি দেখো। এই যে এখানে প্রিভিয়াস ফেল ছিল তাকে বি দেওয়া হয়েছে, ফেল ছিল ডি দিচ্ছে। এরকম তুমি অনেক রেজাল্ট দেখতে পাবা। সো এইটা হলো তাদের অর্থাৎ 23 সালে যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সেইটা। সো তোমরা যারা ফলাফল দেখতে চাও, ঠিক আছে, সো তোমরা ফলাফলটা কিভাবে সবার আগে দেখতে পাবা সেইটা নিয়ে এইখানে যে বিষয়গুলো রয়েছে, তুমি তোমার বোর্ডে যাবা, তোমার যে নিজস্ব বোর্ড রয়েছে, যারা চট্টগ্রাম, ঢাকা, বরিশাল বোর্ড যে বোর্ডে রয়েছে, তুমি বোর্ডে গিয়ে এরকম একটা সার্কুলার তারা প্রকাশ করবে। ঠিক আছে, প্রতিটা বোর্ডেই এরকম একটা যে বোর্ডে রয়েছে সকল বোর্ডই এরকম একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে। এখানে তুমি ফলাফল দেখতে পাবা, তোমার নাম, রোল রেজিস্টার, তোমার রোল নম্বর দেওয়া থাকবে, এখানে তুমি কত জিপিএ ছিল আগে, কত পরিবর্তন হয়েছে, সকল বিষয়গুলো এখানে দেওয়া থাকবে, সাবজেক্ট কোড সকল বিষয় দেওয়া থাকবে। এবং এইখানে যদি খুঁজতে তোমার সমস্যা হয়, তো সরাসরি তুমি আরও একভাবে দেখতে পাও, সেটা হচ্ছে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তুমি সার্চ করলে তোমার ফলাফলটা চলে আসবে। ঠিক আছে, এইটা হলো এই যে এখানে যে ওয়েবসাইট রয়েছে এবং যে আরও একটা ওয়েবসাইট রয়েছে যে এডুকেশন বোর্ডের, সেইটার মাধ্যমে তুমি ফলাফলটা দেখে নিতে পারবা। এবং শিক্ষা বোর্ড থেকে আবার জানিয়েছেন যে তোমাদের SMS এর মাধ্যমে সরাসরি তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, শিক্ষা বোর্ড থেকে তোমাদের প্রতিটা বোর্ড থেকেই তুমি যে আবেদন করেছিলে বোর্ড চ্যালেঞ্জের যে নম্বরটা দিয়েছিলে সেই নম্বরে তোমার ফলাফলটা চলে আসবে যে পরিবর্তনের। ওকে, সো আগামীকাল তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের রেজাল্ট দিবে। সো অনেকের রেজাল্ট পরিবর্তন হবে, আবার সকলের রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে না। সো যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তাদের ভেঙে পড়ার কিছু নাই, সামনে তুমি 2025 ব্যাচের সাথে পরীক্ষা দিবা। ঠিক আছে, সো আরও এই যে 5 মাস পরে তুমি আবার পরীক্ষা দিতে পারবা। সো এই 5 মাস তুমি আরও বেটারভাবে প্রস্তুতি নাও পরীক্ষা দেওয়ার জন্য। তুমি চাইলে সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সো দোয়া করি সকলের জন্য, সকলের ফলাফল যেন ভালো হয়, সকলের রেজাল্ট যেন পরিবর্তন হয়। আশা করা যায় আগের বছর থেকে এইবারে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা পরিবর্তন হবে, সকলের রেজাল্ট পরিবর্তন হবে। দোয়া করি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।